আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে বর্ণনা দেন, যেই কোন মুসলমান যদি মিথ্যা কথা বলে, মুসলমানের জবান থেকে মিথ্যা কথা বের হয়, মনে রাখিও এই মুসলমান পরিপূর্ণ কোনো মুসলমান হতে পারে না। মনে রাখিও এই পরিপূর্ণ ইমানদার বলে এখনো হতে পারে না। যেই বান্দা পরিপূর্ণ ইমানদার বলা হবে, যেই বান্দার দিলের ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন হবে, এই বান্দা মিথ্যা কথা বলতে পারে না, এই বান্দা অন্যায় করতে পারে না, এই বান্দা চুগলখড়ি করতে পারে না, ভাই ভাই ঝগড়া করতে পারে না, ভাই বোনের সম্পদকে লুটিপুটি খাইতে পারে না, সমাজের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। কেননা সে তো মুসলমান, সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই কালেমা পড়েছে, ঈমান যাদের পরিপূর্ণ হয়ে গেছে, ঈমান পাকাপোক্ত হয়ে গেছে, তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, তারা কোনোদিন চুগলখড়ি করতে পারে না। যারা মিথ্যা কথা বলে, যারা চুগলখড়ি করে, বুঝতে হবে তারা পরিপূর্ণ কোনো মুসলমান হয় নাই। সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ পাক বলে, বান্দারে ইহুদিদের সাথে তোমরা শামিল হইও না। কিন্তু মুসলমান জাতি হয়ে আজকে আমাদের চলাফেরা, আজকে আমাদের কথাবার্তা ইহুদিদের মতো, আমাদের খাওয়া দাওয়া ইহুদিদের মতো, আমাদের রাস্তাঘাটে চলা ইহুদিদের মতো, আমাদের পোশাক আদি ইহুদিদের মতো, আমার মা বোনদের পোশাক আদি ইহুদিদের মতো। মুসলমানদের পোশাক আজকে আমাদের লেবাস আমাদের শরীরে নাই, মুসলমানদের সুরত আমাদের মাঝে নাই, যার জন্য মুসলমান খাইতো শান্তি পাই না, চলতো শান্তি পাই না, চলাফেরার মাধ্যমে শান্তি পাই না, ইবাদতের মাধ্যমে মজা পাই না। হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি দুনিয়ার জবানের মাধ্যমে দুনিয়ার ভিতরে শান্তি পেতে চাও, ঘরের মাধ্যমে যদি শান্তি পেতে চাও, তাহলে মুসলমান সত্য কথা বলো, মিথ্যা কথা তুমি সরিয়া দাও, অন্যায় তুমি সরিয়া দাও। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ইহুদি জাতি নাসারা জাতিদের অন্তর্ভুক্ত থেকে, গাফিল থেকে আমাদেরকে সরায় দেন, তাদের দলবদ্ধ আপনি আমাদেরকে নিয়েন না। আল্লাহ পাকের কাছে আমরা ইহুদিদের থেকে পানা চাইলাম, কিন্তু কাজের মাধ্যমে ইহুদিদেরকে শামিল করলাম। হে মুসলমান ইমানদার, আজকে মুসলমানের মাধ্যমে শান্তি না থাকার কারণ হলো মুসলমান এখনো পরিপূর্ণ হইতে পারে নাই, ঈমান এখনো মজবুত করতে পারে নাই, তাকওয়া এখনো অর্জন করতে পারে নাই, আল্লাহ পাকের ভয় দিলের ভিতর আনতে পারে নাই। যেই বান্দার দিলের ভিতর আল্লাহ পাকের প্রেম আছে, যেই বান্দার দিলের ভিতর আল্লাহ তাআলার ভয় আছে, এই বান্দা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, অন্যায় করতে পারে না, চুগলখড়ি করতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কাছে পানা চাইলাম, আল্লাহ আপনি আমাদেরকে ইহুদিদের থেকে পানা দেন, ইহুদি নাসারার ষড়যন্ত্র থেকে আপনি আমাদেরকে সাহায্য দান করেন। তো আল্লাহ পাকের কাছে ইহুদিদের ষড়যন্ত্র থেকে পানা চাইলাম নামাজের মাধ্যমে, কিন্তু নামাজ থেকে বাইর হয়ে আমরা আবার মিথ্যার সাথে জড়িত হয়ে গেলাম, মিথ্যার সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। তাহলে বোঝা গেল নামাজের ভিতরে এখন আমাদের পরিপূর্ণ হয় নাই। নামাজ যে আমরা পড়তেছি, মানুষ দেখানো নামাজ পড়তেছি, নামাজ যে পড়তেছি তাকওয়া অর্জন করার জন্য পড়ি না। যদি তাকওয়া অর্জন করার জন্য পড়তাম, রেজাই মাওলাকে পাওয়ার জন্য যদি পড়তাম, তাহলে নামাজ থেকে বের হইয়া আবার ষড়যন্ত্রে লিপ্ত হতাম না, মিথ্যার সাথে লিপ্ত হতাম না। এই মিথ্যা তো ইহুদি নাসারা প্রত্যেকটা কথায় কথায়, কাজে কর্মে ইহুদিদের কাজ হলো মিথ্যা কথা বলা এবং ষড়যন্ত্র করা। বনি ইসরাইলের বিশাল এক লম্বা ঘটনা কোরআনে কারিমের ভিতরে সূরাতুল বাকারা। এই বাকারা শব্দ অর্থ হলো গাভী। এক গাভীর ইতিহাস বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামের জবানা থেকে আসছে। সংক্ষিপ্ত কথা হলো, বনি ইসরাইলের জমানায় দুই গোত্রের মানুষ। এক গোত্রের একজন নওজোয়ান যুবক ছিল, তার ভাই, তার বাপ মা, আত্মীয় স্বজন, মোটামুটি তার ভাই বোন আরো যারা ছিল সবাই দুনিয়ার থেকে মারা চলে গেছেন। চলে যাওয়ার পর এত মাশাআল্লাহ অনেক টাকা পয়সার ধন সম্পদের মালিক। আপন চাচাতো ভাই, ইহুদি তো আপন চাচাতো ভাইরা পরিকল্পনা করতেছে এই কবে কখন মারা যাবে, মারা যাওয়ার পর তার এই সম্পদের মালিক আমরা হব, এতদিন ধৈর্য ধারণ করা যাবে না। তো তারা রাত্রের বেলায় পরিকল্পনা করে ষড়যন্ত্র করতেছে, রাত্রের বেলায় পরিকল্পনা করতেছে তাকে যদি আমরা দুনিয়ার থেকে হত্যা করে ফেলতে পারি
হত্যা করে দিতে পারি, তাহলে আমরা খুব দ্রুত তার সম্পদের মালিক হয়ে যাব। এই পরিকল্পনার পরে রাত্রের বেলায় সিদ্ধান্ত নিলেন, দুদিন পরে এই নওজোয়ান যুবককে রাত্রে তারা ঘরের ভিতরে ঢুকে হত্যা করে বস্তার ভিতরে ভরে অন্য একটা সমাজের পাশে রেখে চলে আসছে। কথাটা বুঝিয়েন, সমাজে যখন রাখি আসলেন, আসার পরে এই ইহুদি জাতি সকালবেলা আসতে যখন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়, সূর্য ওঠার পরে মানুষ যখন আস্তে আস্তে ঘর থেকে বের হওয়া শুরু করে দিল, বের হওয়ার পরে দেখলো যে রাস্তার পাশে একটা বস্তা পড়ে আছে। এই বস্তাটা উঠে যখন খুললো, দেখলো যে ওমা, এই ছেলে, ওই সমাজের এই ছেলেটাকে কে হত্যা করলো রাত্রের বেলায়, এখানে বস্তা ভরি তাকে রেখে গেল। পরে সর্বশেষ তারা যখন খোঁজ খবর দিল, তার আপন চাচাতো ভাইগুলা ঘুম থেকে উঠে চোখগুলা এভাবে মালিশ করতে করতে আসে আর বলতেছে, হায় হায়, আমার এই চাচাতো ভাইকে কারা হত্যা করলো, কে তাকে হত্যা করলো? আমরা অবশ্যই এই হত্যাকারীর বিচার চাই। আচ্ছা বলেন তো, যারা এখন কান্নাকাটি করতেছে, মায়াবী কান্না দেখাইতেছে, এরা কি আসলে হত্যাকারীর বিচার চাই নাকি চাই না? কথা বুঝেন নাই মনে হয়। কেননা এরা তো পরিকল্পনা করছে। কি পরিকল্পনা করলো? তারা পরিকল্পনা করলো যে যদি তাকে হত্যা করা যায় তাহলে খুব দ্রুত সময় তার সম্পদের মালিক হওয়া যাবে। এই জন্যই তারা তাকে মারি ফেলছে। দোস্ত, পরের মানুষ সমাজের, দুই সমাজের লোক একত্রিত হয়ে, দুই বংশের লোক একত্রিত হয়ে বনী ইসরাইল জামানার মূসা পয়গম্বরের কাছে গেলেন। যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম তাদেরকে যখন বললে, মূসার কাছে আসি বলতেছিলেন, হে জামানার মূসা, যদি আজকে তুমি আমাদের প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা তোমার উপরে ঈমান আনবো, না হলে আর তোমার উপরে কখনো ঈমান আনবো না। দোস্ত, এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে দেখলেন, সাথে সাথে বলে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করে দিলেন, যাও এখন এই মুহূর্তে খবর দাও, যদি এই মুহূর্তে সাথে সাথে আমার নবী বলে তারা তো বিশ্বাস করবে না, বরং আমার নবীর উপরে খারাপ বিরূপ মন্তব্য করতে পারে, তাদেরকে বলো একটা গরু জবাই করার জন্য, গরু ক্রয় করার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, তোমরা যাও একটা গরু ক্রয় করো। বলে যে গরু ক্রয় করে কি করব? বলে যে জবাই করতে হবে। এই কথা বলার সাথে সাথে ইহুদি জাতি বলে, ওগো পয়গম্বর মূসা, তুমি এই কথা কিভাবে বলো? একটা তো হত্যা হয়ে গেছে, আবার তুমি গরু ক্রয় করে গরু এটা জবাই করা, হত্যা করতে বলো, এক হত্যার পর আরেক হত্যার কথা বলো। মূসা পয়গম্বর বলতেছিল, গরু জবাই করা ছাড়া তোমাদের এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। সর্বলম্বা ঘটনা, হযরত মূসা আলাইহিস সালামের কথা অনুযায়ী তারা একটা গরু ক্রয় করলেন। এই গরুটা ক্রয় করার পর গরু এটা জবাই করা হলো। জবাই করার পরে এই গরুর পিঠের উপর থেকে এক টুকরা গোশত নিলেন, আর গোশত নেওয়ার পরে দুই গোত্রের সমস্ত মানুষকে একটা মাঠে একত্রিত করার পর মূসা আলাইহিস সালাম বলেন, ওই যুবকটাকে, মৃত লাশটাকে মাঝখানে রাখলেন। রাখার পরে গোশতের টুকরাটা যখন মৃত ব্যক্তির শরীরে টাচ দেওয়া হলো, সাথে সাথে চুমুকের মতন এই যুবক, মৃত যুবকটা সোজা হয়ে দাঁড়ায় দৌড় দিয়ে যায়, বলতেছিল, অমুক 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 আমার এই পাঁচাতো জ্যাঠতো ভাই আমাকে হত্যা করেছে। এমনি এই কথা বলার সাথে সাথে অপর বংশের লোকেরা তাদেরকে এরকম গলাছাই ধরে বসে পড়ছে যে তোমরাই তো মিথ্যা কথা বললে, এত বড় যা মিথ্যা কথা কিভাবে তোমরা বলতে পারো? দোস্ত, প্রমাণ দিল এই কথা সমাজের মাধ্যমে মানুষ কিছু আছে মিথ্যা কথা বলে বলে নিজের ঈমান ধ্বংস করে ফেলতেছে, সকলখুরি করে করে নিজের ঈমান ধ্বংস করে ফেলতেছে, বলতেই পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমরা বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত থেকে শামিল করিয়েন না যাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন, তাদের থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত শুধু এজন্য আমাদেরকে নামাজ পড়বো তো রেজাই মাওলা আল্লাহ তাআলার জন্য পড়বো, তাহাজ্জুদ করব তো আল্লাহ তাআলার জন্য করব, তেলাওয়াত করব তো আমার মাওলাকে পাওয়ার জন্য করব। এরকম প্রত্যেকটি ইবাদত আমরা আল্লাহ তাআলার জন্য যদি করে থাকি তো ওই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সাহায্য দান করবে, আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের নসিব করে। বলেন সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের মধ্যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান কত বড় মজবুত ছিলেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবস্থায় গিত তাদের ঈমানের উপর এত দণ্ড ঈমান ছিল, ঈমান এত মজবুত ছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একদিন হঠাৎ করে জুব্বাটা উঠাইলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জুব্বা উঠানোর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন হযরতে খাব্বাবের শরীরের গোশতের টুকরাগুলো নাই, পিছনে বড় বড় ছিদ্র হয়ে আছে, সাদা হয়ে আছেন। জিহ্বার দিকে তাকায় দেখে জিহ্বার মাধ্যমে কোনো গোশত নাই। এমন সময় হযরত আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, ও ভাই খাব্বাব, তোমার কি জীবনে কুষ্ঠরোগ হয়েছে কিনা? বলে, না না, আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। বলে যে, তাহলে তোমার এই অবস্থা হলে কেন? বলে যে, আমার শরীরের গোশতগুলা কালিমা আনার পড়ার কারণে, ঈমান আনার কারণে ইহুদিরা নিয়ে গেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর কষ্ট করেছেন ঈমানের জন্য, কিন্তু ইহুদিরা এত চেষ্টা করার পরও হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছুড়াইতে পারে নাই। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার এমন কোনো গলি ছিল না যেই গলিতে বেলালকে চেঁচানো হয় নাই, যেই গলির মাধ্যমে বেলালের রক্ত ঝরে নাই, এমন কোন রাস্তা ছিল না যেখানে বেলালকে নির্যাতন করা হয় নাই। কিন্তু তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়ে নাই। এ দুনিয়ার মুসলমান ঈমানদার, এজন্য আমাদের ঈমান যে কিভাবে চলে যায় আমরা বলতে পারি না। ঈমান চলে যাওয়ার পেছনে আমরা নামদারা মুসলমান হইলাম, কিন্তু দেখা যায় যে নামাজের সময় হইল নামাজ পড়ি না, আজান হয়ে গেল আমরা মসজিদে আসি না। ও দোস্ত ঈমানদার, এই জন্যই নামাজের মাধ্যমে আমাদের গুরুত্ব আসা দরকার। এটা যে আমাদেরকে পড়া লাগবে, নামাজের কারণ আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবে। নামাজ না পড়লে বান্দা ময়দানে মুহাশারে জবাব দেওয়া লাগবে। এজন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার থেকে নামাজের হিসাব সর্বপ্রথম নেবে। এই নামাজের হিসাব যদি আমার ঠিক না হয়, তাহলে বান্দা ময়দানে মুহাশারে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম, নামাজকে ভালো করিয়া পড়ো। অনেকে মনে করেন শীতের দিন সকালবেলা ফজরের সময় কম্বল থেকে উঠা যাচ্ছে না, এই ঠান্ডা পানি দিয়ে কিভাবে ওযু কালাম বানাবো, মসজিদে কিভাবে যাব, সম্ভব নয়, পরে নামাজ আদায় করব। ও দোস্ত না রে, এই মুহূর্তে যদি আপনার ঈমানটুকু কবরতে আপনার জান কবজ হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যদি আপনার রূহটা নিয়ে যায়, তাহলে তো আপনি বেনামাজি হয়ে মারা গেলেন। আর এই বেনামাজি অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনার কবরে কি অবস্থা হবে, ময়দানে কি অবস্থা হবে? ওই কথা চিন্তা করিয়া বান্দা নামাজকে পরিপূর্ণতার সাথে ধরেন। যেই নামাজের জন্য ওলামায়ে কেরাম আমাদের হাতে বাড়ি ধরিয়া ধরিয়া আমাদেরকে তালিম দিতেছে। ও দোস্ত, নামাজকে ভালোভাবে পড়েন, ঈমানকে ভালোভাবে মজবুত করেন, দান সদকা বেশি বেশি করেন, আল্লাহর কাছে রুজু হয়ে যান, আল্লাহর জন্য দিলটাকে রিজার্ভ কম্পার্টমেন্ট করিয়া দেন। যার দিলের ভিতর আমার মাওলাই কারিমের প্রেম আছে, যার দিলটা আমার মাওলার জন্য রিজার্ভ কম্পার্টমেন্ট রয়েছে, এই বান্দা দুনিয়াতে সর্বসময় সর্ব জায়গায় আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহায্য করবে। হে দুনিয়ার মুসলমান ঈমানদার, আমার পর্দাশীল মা ও বোনেরা, নামাজটাকে গুরুত্ব মনে করেন, ঈমানটাকে গুরুত্ব মনে করেন। একটু আগে তো আপনাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে হযরত উলামায়ে কেরাম, আমাদেরকে আরো বয়ান করবে। কিন্তু মনে রাখিয়েন, আমি যদি ঈমানদার হয়ে কবরে যাইতে না পারি, আমি যদি নামাজিওয়ালা হয়ে যদি কবরে যাইতে না পারি, হাসরের মাঠে আমার কোন অবস্থা হবে? আমি যদি বেনামাজিদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায়, আমি আলেম হইলাম নামাজ পড়লাম না, আমি ঈমানদার হইলাম নামাজ পড়লাম না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দিলাম। হে দোস্ত ঈমানদার, না না, আজকে আমাদেরকে নামাজের গুরুত্ব না থাকার কারণে আজকে আমাদের ঘরের মাধ্যমে শান্তি নাই, আজকে সমাজের মাধ্যমে শান্তি নাই। এই শান্তি বিরাজমান করার জন্য আমাদেরকে আল্লাহ পাকের কাছে রিজাত হওয়া লাগবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা লাগবে, আল্লাহ পাকের গোলামি করা লাগবে। বান্দারে রাতের বেলায় শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া চোখের পানিগুলা ফালাইয়া আমার মাওলাই কারিমের কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন চোখের পানি ফালানোর কারণে দামি হয়েছে। আল্লাহু আকবার। ফেরেশতারা, একদল ফেরেশতারা আসমান থেকে জমিনে চলে আসে, শেষ রাতে জমিনের মধ্যে আসিয়া তারা ঘুরতে থাকে। হাসরের মাঠে যখন জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করিয়া জ্বলতে থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু পানি দিবেন, এক শরবত পানি দিবেন। পানি দেওয়ার পর বলবে, যেগুলা জাহান্নামের দিকে নিক্ষেপ করেন, জাহান্নামে নিক্ষেপ
করে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনটা নিভিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো আমার খালেক, ওগো আমার মালিক, ওগো আমার দোস্ত, বলেন না ওগো আমার ফালেক, কোন ফালনেওয়ালা, ও কুদরতি খোদা, আপনি বলেন না এটা কোন জায়গা থেকে পানি নিয়ে আসলেন, কোন সমুদ্রের পানি নিয়ে আসলেন, কোন নদীর পানি নিয়ে আসলেন, কোন ডিপকলের পানি নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো আমার পয়গম্বর, ওগো আমার খলিল, ওগো আমার বন্ধু, এটা কোন সমুদ্রের পানি না, এটা নীল নদীর পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা হলো আপনার বান্দা, আপনার উম্মত শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া চোখের পানিগুলা ফালাইছে, হয়তোবা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে গাইয়া সেখানে চোখের পানিগুলা ফালাইয়া আমার কাছে কান্নাকাটি করছে। ওই কান্নার বদলতে আমি তার দিলের কান্নাটা দেখিয়া চোখের পানিগুলা আমি আল্লাহ তাআলা জমাট করে রেখেছি। বান্দার চোখের পানির কারণে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিক্ষেপ করে দিয়ে জাহান্নামের আগুনকে আমি বন্ধ করে দিলাম, নিভাইয়া দিলাম। এর দ্বারা প্রমাণ হইল, বোঝা যায় আল্লাহ তাআলার কাছে যে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা আল্লাহ পাকের কাছে জান্নাতে চায়, বান্দা আল্লাহ তাআলার কাছে জান্নাতি ওয়ালাদের সাথে চলতে চায়, বান্দা দোয়া চায় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনি আমাদেরকে নেককার ওয়ালাদের অন্তর্ভুক্ত করে দেন। ও দোস্ত, নেককার ওয়ালা কারা? দুনিয়াতে নেককার ওয়ালা হলো মসজিদে ওয়ালারা, দুনিয়াতে নেককার হলো মাদ্রাসা ওয়ালারা, আল্লাহ আলেম ওলামা। এজন্য ওলামাই কেরামদের সাথে থাকা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে, আল্লাহু আকবার, মাদ্রাসার সাথে যার সম্পর্ক থাকবে, মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে, আলেম ওলামাদের সাথে যার সম্পর্ক থাকবে, এর বিনিময় হলো আল্লাহ ওই বান্দাকে মাফ করিয়া জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুরা, নামাজকে পরিপূর্ণ করা, নামাজের ভিতরে গাফলতি না দেখানো, নামাজের মাধ্যমে অশ্লীলতা না দেখা, এমন ভাবে নামাজ পড়েন যেই নামাজের মাধ্যমে আমার মাওলাকে পাওয়া যায়, এমন নামাজ পড়েন যেই নামাজের ভিতরে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। এজন্য দোস্ত, নামাজকে পরিপূর্ণতার সাথে ধরেন, ঈমানকে মজবুত করেন, তাহলেই তো বোঝা যাবে ওলামায়ে কেরামকে মহব্বত করেন। আজকে ওলামায়ে কেরামের মহব্বত দিলের ভিতরে না থাকার কারণে, আজকে ওলামায়ে কেরামের ভালোবাসা আমাদের মাধ্যমে না থাকার কারণে আজকের মুসলমান মার খাইতেছে। এ দোস্ত, ঈমানদার আলেমদেরকে মহব্বত করেন, মাদ্রাসাটাকে মহব্বত করেন। এই যে এখানে একটা হেফজখানা হয়েছে, আপনারা খবর নেন। আপনারা হয়তো বা বাড়ির ভিতরে শেষ রাত্র নয় বলে যে রাত্রে তাহাজ্জুদ পড়তে পারেন না, হয়তো বা ফজর নামাজ আমাদের মিস্টেক হয়ে যায়, আমরা সকালবেলা 7টা-8টা বাজে ঘুম থেকে উঠি। এই যে দেখেন না, এই হেফজখানার ছাত্ররা রাতের 3টা বাজে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কালাম বানাইয়া নামাজের মুসল্লায় বসিয়া চোখের পানিগুলা ফালাই দেয়। এরপর আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে। 10 বছরের একটা ছেলে, 12 বছরের একটা ছেলে চোখের পানি পালাইয়া আমার মালিকের কাছে কান্নাকাটি করিয়া আল্লাহ পাকের কাছে এই কোরআনটাকে মুখস্থ করে। আল্লাহু আকবার। এই দামি জিনিসটা যে তারা হেফজ করছে, দামি জিনিসটা যে তারা কোরআনে কারিমটাকে দিলের ভিতরে নিয়েছে, এদেরকে আপনি মহব্বত করেন, হাফেজদেরকে মহব্বত করেন, মাঝে মধ্যে তাদেরকে দাওয়াত দিয়া খাওয়ান, মাঝে মধ্যে তাদেরকে সহযোগিতা করেন। হাফেজদের সাথে, আলেমদের সাথে, তালিবে ইলমদের সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে দেখবেন না এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সফলতা দিবে, আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় করবে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মাধ্যমে খাইরিয়াত দিবে, আল্লাহ আমাদের রিজিকে বরকত দিবে, আল্লাহ আমাদের হায়াতে বরকত দিবে। হে দোস্ত, আলেমদের বিরোধিতা না করিয়া খবরদার বিরোধিতা হয়ে যায়েন না, মাদ্রাসার বিরোধিতা করিয়েন না, মসজিদের বিরোধিতা করিয়েন না, তাহলে আপনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ মাদ্রাসার বিরোধিতা কারা করে? যারা ইহুদিদের সাথে সম্পর্ক। মসজিদের বিরোধিতা কারা করে? যারা ইহুদিদের সাথে সম্পর্ক। এজন্য ইহুদিদের সাথে শামিল না হইয়া আমি যেন একজন মুসলমান হয়ে মরতে পারি, আমি যেন একজন নেককার হয়ে মরতে পারি, এজন্য মাঝে মধ্যে মাদ্রাসাওয়ালাদের সাথে উঠা বসা করা, হক্কানি আলেমদের সাথে উঠা বসা করা। আল্লাহু আকবার। আজকে বাংলাদেশে আলেম বড়া, কিন্তু সব আলেমকে আলেম মনে না করা, শুধু মাথায় জুব্বা পরলে আর পাগড়ি পরলে, দাড়ি রাখলে আলেম হয় না। এজন্য এমন একজন আলেমকে মনে করা যে আলেমের ভিতরে সুন্নত আছে, যে আলেমের ভিতরে নামাজের পাইবন্দি আছে, যে আলেমের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যে আলেমের ভিতরে আখিরাতের ভয় আছে। এমন আলেমদের সাথে যদি আপনি উঠা বসা করতে পারেন, তাহলে দেখবেন আপনার দুনিয়াও সফল, আখিরাতে সফল। যেটা আল্লাহ পাক কোরআনে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, আজকে
আজকে আমরা আল্লাহ তাআলাকে ভয় না করার কারণে, আজকে আমাদের দিলের ভিতরে ঈমানের ভয় না থাকার কারণে আজকের মুসলমান হাই হাই মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারে না। হাই দুনিয়ার মুসলমান ঈমানদাররা, এজন্য তো আমাদের দিলের ভিতরে শান্তি নাই। আল্লাহু আকবার। শান্তির জন্য আমরা কত জায়গায় দৌড়ি। এই শান্তির জন্য আসতে হইলে আমাদেরকে আল্লাহ পাকের ভয় আসতে হবে। যার জন্য আজকে দেখেন না, ইহুদিরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ইহুদিরা মুসলমানদের ভিতরে ফিতনা লাগাই দেওয়ার জন্য দেখেন না ইসকন নামক জঙ্গি সংগঠন মুসলমানদেরকে ধ্বংস করিয়া দেয়। হয়তোবা মুসলমান আজকে বুঝতে পারে না, ইহুদিরা মুসলমানদের ঈমান ধ্বংস করিয়া দেয়, মুসলমান বুঝতে পারে না। হাই হাই মুসলমান ঈমানদার। এজন্য ঈমানকে বানাইতে হলে ঈমানদার ওয়ালাদের সাথে উঠা বসা করতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করতে হবে। আর রাত দিন 24 ঘন্টা আমার মালিকের কোরআন তেলাওয়াত করতে হবে। হতাশা হওয়া যাবে না, গুনাহমুক্ত জীবন চাইতে হবে। আপনি পাহাড় পরিমাণ গুনাহ কামাই করছেন, আপনার বোঝা আসে, আপনি আল্লাহ তাআলার কাছে পানাছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করিয়ে দিবেন। যেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ কামাই করছো, বান্দা তুমি অন্যায় করতে করতে জীবনকে তুমি শেষ করে ফেলছো। এখন তোমার দিলের ভিতরে বুঝে আসছে, বান্দা তুমি এখন আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিব। বান্দা তুমি এখন মসজিদে চলে আসো, আমি তোমাকে ক্ষমা করিয়া দিব। হে মুসলমান ঈমানদার, আজকে আমরা আল্লাহ তাআলাকে ভয় না করার কারণে, আজকে আমাদের দিলের ভিতরে শান্তি না থাকার কারণে মুসলমান আজকে আল্লাহ পাকের কাছে দোয়া করলো, মুনাজাত করলো, আল্লাহু আকবার, চোখের পানি আসে না। এই জন্য দিলটাকে আমার মাওলার জন্য দিল বানান, যেই দিলের ভিতরে আল্লাহ পাকের নূর আছে, যেই দিলের ভিতরে আল্লাহ তাআলার প্রেম আছে, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ ইহুদিদের অন্তর্ভুক্ত করিয়েন না, নাসারাদের অন্তর্ভুক্ত করিয়েন না, বেঈমানের অন্তর্ভুক্ত করিয়েন না। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাইতেছি, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি কবুল করেছেন তাদের অন্তর্ভুক্ত করে দেওয়ার জন্য। আল্লাহ পাক তো কবুল করেছেন সাহাবায়ে কেরামদেরকে। হে দোস্ত, সাহাবায়ে কেরামের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি, এত বেশি। সাহাবায়ে কেরাম তাদের কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা বড় দামি হয়ে যাবে। দেখেন না মসজিদের ভিতরে প্রতি জুমায় শেষ খুতবার মাধ্যমে ইমাম সাহেব বলে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই যে সাহাবায়ে কেরামদের এত মান, এত সম্মানের কথা আমরা খুতবার মাধ্যমে পড়ি, কিন্তু মুসলমান ঈমানদার এখনো আমরা বুঝতে পারি নাই। হায় হায়, এখন যদি আমার মওত হয়ে যায়, আল্লাহু আকবার, আমি মওতের জন্য কেমন প্রস্তুতি গ্রহণ করলাম, কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আমাদেরকে ইহুদির অন্তর্ভুক্ত করিয়েন না। কিন্তু নামাজ থেকে বের হলাম, আবার আমি যেমনে সেমনে হয়ে গেলাম। হে দোস্ত ঈমানদার, এজন্য আল্লাহ পাকের কাছে সাহায্য চান, আল্লাহ পাকের কাছে মদদ চান। মাদ্রাসাওয়ালাদেরকে মহাব্বত করেন, যার জন্য হাফেজে কোরআন এর এত বড় দাম, এর এত বড় সম্মান। ময়দানে মুহাশার আল্লাহু আকবার, একজন কোরআনের হাফেজ যখন মাদ্রাসা, আল্লাহু আকবার, একজন কোরআনের হাফেজ যখন জান্নাতের দিকে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার সময় একজন কোরআনের হাফেজের সাথে 4.5 লক্ষ ফেরেশতারা মুসাফা করিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই দোস্ত ঈমানদার, একজন হাফেজের দাম যদি এত হয়, 4.5 লক্ষ ফেরেশতারা যদি একজন হাফেজের সাথে মুসাফা করবে, হাই হাই মুসলমান ঈমানদার, আমার সাথে কয়জন ফেরেশতা মুসাফা করবে? আমি যে একজন হাফেজের বিরোধিতা করলাম, আমাকে যদি বলা হয় হাই মাদ্রাসার জন্য কিছু সাহায্য করেন, তখন বলো আর খাইদে কাম্পান নাই, ব্যবসা শুরু করিয়া দিলেন। হে দোস্ত ঈমানদার, এই যে মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা, আলেম ওলামারা আমাদের কাছে যে সাহায্য চায়, এটা ব্যবসা করে না, এটা হলো আমাকে জাহান্নাম থেকে বাঁচাই দেওয়ার জন্য, আমাকে রাস্তা জান্নাতের দিকে পৌঁছায় দেওয়ার জন্য একটা রাস্তা ব্যবহার করে দিয়েছে। এজন্য আল্লাহ পাকের কাছে আমরা যেই দোয়া করতেছি সূরাতুল ফাতিহার ভিতরে, এই ফাতিহার অন্তর্ভুক্ত হয়ে যান। ও দোস্ত ঈমানদারেরা, সাহাবায়ে কেরামদের কথা স্মরণ করিয়া, যেই সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার জান্নাত কামাই করছে মালিকের কাছ থেকে, যেই সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে গুনাহকে ছেড়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করেছে, ওই ভয়টা যদি আমার দিলের ভিতরে চলে আসে, ওই ভয়টা যদি আমার দিলের ভিতরে চলে আসে,
দেখবেন এই সাহাবাই কেরামের ভয়টা যদি আমার দিলে আসে, এই ভয়ের কারণে আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করবে, এই ভয়ের কারণে আমার ব্যবসার ভিতরে বরকত দিবে, চাকরির মাধ্যমে বরকত দিবে, সমাজের ভিতরে শান্তি দান করবে। কেননা আমার দিলের ভিতরে আল্লাহ পাকের প্রেম, আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়, যার জন্য আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যার দিলের ভিতরে আমার মালিকের প্রেম আছে এই বান্দা দুনিয়াতে বড় সফল কাম। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরে আর ঘুরিয়া ঘরে বলতেছিল, আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে হিমসের গভর্নর বানানো হবে, তোমরা সবাই ফজর নামাজ মসজিদে আদায় করিও। আল্লাহু আকবার এলান হয়ে যাওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে চলে আসলেন। ফজর নামাজের পর আমিরুল মুমিনিন মসজিদের ডান দিক থেকে বাম দিকে যায়, সামনের কাতার থেকে আল্লাহু আকবার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাইতেছে। সামনের কাতারে কাউকে পাই নাই, দ্বিতীয় কাতারে কাউকে পাই নাই, তৃতীয় কাতারে কাউকে পাই নাই, চতুর্থ কাতারে কাউকে পাই নাই। মসজিদে নববীর ভিতরে পুরাটা চলে গেল, কাউকে পাই নাই। বারান্দায় চলে আসলেন, বারান্দার ডান দিক থেকে আস্তে আস্তে যখন বাম দিকে যাইতেছেন, বলে যে বাম কোণারে একজন রাখাল সাহাবী হযরতে সাআদ ইবনে মুআজ আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আমির আল্লাহু আকবার রাখাল একজন সাহাবী, ভিক্ষুক গরীব একজন সাহাবী, শিক্ষাগত যোগ্যতা নাই, আল্লাহু আকবার অযোগ্য একজন সাহাবী, কিন্তু দিলের ভিতরে আল্লাহ পাকের প্রেম আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিটের উপরে তাফর দিয়া বলে, হে আমির উঠো। বলে যে আমিরুল মুমিনিন আপনি আমাকে কেন ডাকতেছেন? বলে আমি তো একজন রাখাল সাহাবী, আমি একজন মূর্খ সাহাবী, আপনি হিমসের গভর্নর বানাবেন, স্বীকৃতি চাই বানাবেন, শরীরের শক্তি গতি আছে এমন চাই বানাবেন, টাকা পয়সা আছে এরকম চাই একজন ব্যক্তির সমাজের নেতা বানাবেন, আমি একজন গরিব সাহাবী, আপনি আমাকে কেন ডাকতেছেন? আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বলে, আমির মুমিনিনের চোখ হলো দূরদর্শিতা চোখ, এই চোখের মধ্যে আল্লাহ তাআলা প্রেম দিয়েছেন, আল্লাহ পাক ভয় দিয়েছেন। আমিরুল মুমিনিন চোখ চেহারা দেখিয়া বোঝে কার দিলের ভিতর আল্লাহ তাআলার প্রেম আছে। বলেন, হে আমির তোমার দিলে, তোমার যদিও টাকা পয়সা নাই, তোমার সম্পদ নাই, তোমার শিক্ষাগত যোগ্যতা নাই, কিন্তু তোমার দিলের ভিতরে আল্লাহ তাআলার প্রেম আছে, আল্লাহ তাআলার ভয় আছে, এজন্য তোমায় হিমসের গভর্নর বানাই দিলাম। যাও যাও হিমসে তুমি চলে যাও। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হিমসের গভর্নর বানাই দিলেন। আমির চলে গেলেন, বলে যে ছোট্ট একটা গাঁটটি নিয়ে গেলেন। আল্লাহু আকবার। হিমসের জায়গায় যাইয়া, যেটাকে বর্তমান ফিলিস্তিনের জায়গা বলা হয়, এখানে যাওয়ার পর আমিরুল মুমিনিন সেখানে ঘোষণা দিতেছেন, হে ওইখানে যাই আমির ঘোষণা দিতেছেন, হে ফিলিস্তিনের মুসলমানেরা, হে হিমসের মুসলমানেরা, আমিরুল মুমিনিন তোমাদের আমির হিসাবে আমাকে এখানে তোমাদের জন্য পাঠাইছে, নেতা হিসাবে পাঠাইলো। তোমরা, তোমাদের কাছে আমার কয়েকটা আবদার হলো, তোমরা দিনের বেলা তোমাদের যার যার কথা আছে সব বলবা, রাত্রে আমি কারোর কথা শুনবো না। আল্লাহু আকবার। এই কথা বলে দেওয়ার পর দিনের বেলায় দুনিয়ার সমস্ত মানুষের কথা শুনে, রাত্রে কারোর কথা শুনে না। এবার কিছুদিন যাওয়ার পর দেখলো যে উনি অফিসে প্রতিদিন দেরি করে আসে, সপ্তাহে মাঝে মধ্যে ওনাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। রাত্রের বেলায় কারোর কথা শুনে না। 6 মাস যাইতে না যাইতে ফিলিস্তিনের মুসলমানেরা, আল্লাহু আকবার, হিমসের মুসলমানেরা একত্রিত হইয়া মদিনা চলে গেলেন। মদিনায় যাইয়া আমিরুল মুমিনিনের কাছে বলতেছে, গো আমিরুল মুমিনিন আপনি আমাদের জন্য কেমন একজন নেতা বানাই দিলেন, কেমন একজন মেম্বার বানাইলেন, কেমন একজন এমপি বানাইলেন, যিনি আমাদের কথা দিনের বেলা শুনে রাত্রের বেলা শুনে না, মাঝে মধ্যে ওনাকে রাত্রে খুঁজে পাওয়া যায় না, অফিসে মাঝে সপ্তাহে একদিন আসে না, আবার উনি সকালবেলা দেরি করে আসে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বলেন, তাহলে মনে হয় আমি ভুল করছি, তোমরাই একজন ভালো থেকে দেখো। এই কথা বলার পর বলে যে না না আপনি ভুল করেন নাই, কিন্তু উনি তো আমাদের সাথে এগুলা করে। আমিরুল মুমিনিন নিজে এবার হিমসে চলে আসলেন, আসিয়া তাদেরকে প্রশ্ন করতেছিলেন। এবার হিমসে চলে আসিয়া, হিমসের শহরে আসিয়া তাদেরকে প্রশ্ন করতেছিল, হে হিমসের মুসলমানেরা, তোমাদের প্রধানমন্ত্রীর বাসভবন কোথায়, তোমাদের বঙ্গভবন কোথায়? আল্লাহু আকবার। বলে যে মসজিদের পাশে একটা ছোট্ট একটা ভাঙ্গাচুরা একটা কুড়ুঘরের দিকে দেখাই দিতেছে, এখানে আমাদের আমির থাকে, এখানে আমাদের আমির এই ভাঙ্গা ঘরের ভিতরে থাকে। বলে কেন তোমাদের আমির ভাঙ্গা ঘরে কেন থাকবে? তার জন্য কেন বাসভবন বানায়, তার জন্য কেন বঙ্গভবন বানায়? হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, দুনিয়ার চেয়ারম্যান যারা হয়, সমাজের মেম্বার যে হয়, তারও কিন্তু 2-3 তলা 10 তলা 20 তলা বাড়ি থাকে, কিন্তু হিমসের গভর্নর এমন একজন আমির হয়েছে, নেতা হয়েছে, সরদার হয়েছে, বাঙ্গাসুরা একটা ঘর। আমিরুল মুমিনিন দেখা করলেন। দেখা করার পর বলে যে হে আমির, তোমার নামে তো নাম মামলা চলে আসলে, নোটিশ চলে আসলে, বালা
আসার পর নরমের সাথে বলতেছিল, আমিরুল মুমিনিন, আমি না আপনাকে বললাম আমি একটা মূর্খ সাহাবী, আমি একটা গরিব সাহাবী, শিক্ষাগত যোগ্যতা নাই, আপনি আমাকে এখানের হিমসের গভর্নর বানিয়ে দিলেন, আমার তো কোনো যোগ্যতা নাই। বলে যে তোমার যোগ্যতা আছে, তোমার দিলের ভিতর আল্লাহ তাআলার প্রেম আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বান্দা তোর দিলের ভিতরে আল্লাহ তাআলার প্রেম আছে, যেই প্রেমের কারণে তোকে হিমসের গভর্নর বানাইলাম। বলে আপনার নামে কিছু নোটিশ আসছে, যেই নোটিশগুলা হলো, যেই মামলাগুলা হলো, আপনি অফিসে সকালবেলা দেরি করিয়া যান, সপ্তাহে একদিন অফিসে যান না, আবার রাত্রের বেলায় কারো কথা শুনেন না, কারণগুলা কি? এই কথা বলার সাথে সাথে আমির বলতেছিলেন, আমিরুল মুমিনিন, আমি দিনের বেলা সকলের কথা শুনি, রাত্রের বেলায় তো আমি তাদের কথা শুনি না, কারণ সবাই তো আমার কাছে দিনের বেলা কথা বলে, রাত্রের বেলা আমি আমার মাওলার সাথে কথা বলি। আল্লাহু আকবার। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হিমসের সমস্ত মানুষের কথাগুলো আমি দিনের বেলা শুনি, রাত্রের বেলায় আমি কারোর কথা শুনি না, আমি আমার মাওলার সাথে আমার কথাগুলা বলি। এরপরে বলে দ্বিতীয় নম্বর কারণ হলো আপনি অফিসে দেরি করি কেন যান? বলে আমিরুল মুমিনিন, আমি তো একজন রাখাল, আমি তো একজন রাখাল হিসাবে আসলাম, যার জন্য আমি নিজে আমার নিজের হাতে সকালবেলা আটা খামারি তৈরি করি, আটা তৈরি করিয়া 2টা রুটি বানাই, এই 2টা রুটি বানাইতে একটু দেরি হয়ে যায়। ও মুসলমান ইমানদার না, এমপি বাদ দেন, চেয়ারম্যান বাদ দেন, মেম্বারের কিন্তু পিএস থাকে, মেম্বারের আশেপাশে 2জন পিএস থাকে, চেয়ারম্যানের আশেপাশে 4-5 জন থাকে, এমপির পাশে তো কোনো কথাই থাকে না। কিন্তু আল্লাহু আকবার, আমিরুল মুমিনিনের কাছে হিমসের গভর্নর হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে তো আল্লাহু আকবার, আমার কাছে কোনো কি নাই, আমার আশেপাশে কোনো নেতাগিতি নাই, আমার আশেপাশে কোনো ছেলেফেলা নাই, আমি নিজে আটা খামারি তৈরি করিয়া, নিজে আটা বেলিয়া, নিজে আটা তাবাইয়া, এটা খাইয়া তারপর অফিস করতে যায়। বলে সপ্তাহে একদিন অফিসে কেন যান না? বলে যে একদিন অফিসে যাই না, আমার একটা মাত্র জুব্বা, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাদিয়া দিয়েছে, এই একটা জুব্বা আমি সপ্তাহে একদিন এটাকে ধুইয়া দিই, যার জন্য না শুকানোর কারণে, এটা তো জিহাদি জুব্বা, এটা শুকাইতে একটু সময় লাগে, এত মোটা সারাদিন চলিয়া যায়, এজন্য আমি রাত্রের বেলা, দিনে সকালবেলা এটা যখন শুকাই দিই, তখন শুকাইতে শুকাইতে দেরি হয়ে যায়, এজন্য সপ্তাহে একদিন আমি অফিসে যাই না। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন মিলাইয়া দেখে যে তার কোনো অন্যায় নাই, তার কোনো দোষ নাই। আল্লাহু আকবার। আমাদের সমাজের অবস্থা কেমন হলো? একজন হিমসের গভর্নরের যদি এই অবস্থা হয়, চলাফেরা নরমাল, খাওয়া দাওয়া নরমাল, আল্লাহু আকবার, সমাজে নাই বিচার করে। অথচ আমাদের দেশের সমাজের ইমাম মেম্বার যারা, চেয়ারম্যান যারা, এমপি যারা, মন্ত্রী যারা, তারা দেশের টাকা লুট করিয়া বিদেশে প্রচার করে, দেশের টাকা বাদ দিয়া বিদেশে বাড়ি করে, সমাজের মানুষের কথা চিন্তা করে না, মসজিদ মাদ্রাসার কথা চিন্তা করে না, আলেম ওলামার কথা চিন্তা করে না। এই জন্য বোঝা যায় সমাজে যে নেতৃত্ব দিবে, এটার দিলের ভিতরে আল্লাহ পাকের যদি প্রেম থাকে, তোমরা তাকে সমর্থন করো, যদি প্রেম না থাকে তোমরা তাকে প্রত্যাখ্যান করো, তোমরা তাকে বয়কট করো, যেটা আমরা সিরাত মুস্তাকিমের মাধ্যমে বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাদেরকে ইহুদির অন্তর্ভুক্ত করিয়েন না, কিন্তু সমাজের ভিতরে যারা ভালো কাজ করে না, সমাজের ভিতরে যারা এরকম ভাবে মেম্বার হয়, চেয়ারম্যান হয়, চোর হয়, ডাকাত হয়, বদমাশ হয়, তাদেরকে আমরা সমর্থন করি। অথচ একজন কোরআনে হাফেজ, সে হাফেজ হলো, আলেম হলো, তাকে আমরা সমর্থন করতে পারি না, তাকে আমরা এরকম ভাবে সম্মান করতে পারি না, ইজ্জত করতে পারি না, মসজিদকে আমরা সম্মান করতে পারি না। অদুস্ত। এজন্যই সমাজের ভিতরে যারা ভালো মানুষ, যারা নেককার মানুষ, তাদেরকে যদি আপনি সম্মান করতে পারেন, ইজ্জত করতে পারেন, তাহলেই তো আপনি হবেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের অন্তর্ভুক্ত। আর যদি আপনি তাদেরকে যদি সমর্থন করতে না পারেন, আপনি মাদ্রাসাকে, মসজিদকে, আলেম ওলামাকে, তালেবে ইলমদেরকে যদি আপনি ইজ্জত করতে না পারেন, আপনার কাছে কাজে আপনি তাদের সাথে যদি বিরোধিতা করেন, আপনি যদি তাদেরকে বয়কট করেন, আপনি মাদ্রাসার বিরোধিতা করলেন, মসজিদের বিরোধিতা করলেন। এই মসজিদ মাদ্রাসার বিরোধিতা সর্বপ্রথম করেছিল ইহুদি এবং নাসারা, যার জন্য আল্লাহ তাআলার কাছে সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা আজকে বাসায় গিয়ে আপনারা পড়ে দেখিয়েন, বাংলা তরজমাটা দেখিয়েন, ওখানে আল্লাহ পাক কি বলতে চাইলেন,
আমরা কার থেকে পানা চাইলাম, অথচ আমরা করতেছি কি আল্লাহ পাকের কাছে খারাপ থেকে পানা চাইলাম, আবার খারাপের সাথে জড়িত হয়ে গেলাম। ও দোস্ত, এজন্য খারাপ থেকে পরিত্রাণ যদি না হইতাম তাহলেই আজকে এখানে একটা মাহফিল দিল। দেখেন না সমাজে কত মানুষ, আজকে অনেকে বাজারে ঘাটে ঘুরতেছে, অথচ এত দিনই একটা মাহফিল, এখানে আল্লাহর কথা হয়, এখানে নবীর কথা হবে, এখানে তো মানুষ আজকে আসা দরকার ছিল, অথচ এই মানুষ কি মনে করে এখানে যায় কি হবে, এগুলা তো এখন মোবাইলেও পাওয়া যায়। ও দোস্ত, মোবাইলে পাওয়া যায়। মোবাইলের এলেম আর সরাসরি এলেম দুটার মাধ্যমে বহু পার্থক্য আছে। এই জন্য যেখানে মাহফিল হয় দেখেন না, এই জন্য নোয়াকুড়িয়ার কত মানুষ চলে আসছে, কেন যে এখানে আল্লাহ পাককে আল্লাহ পাক এবং আল্লাহ রসুলের কথা হইতেছে, দামি কথা হইতেছে। যদি আমি এর ওসিলা এখান থেকে একটা কথার দ্বারা আমার দিলে যদি হেদায়েত চলে আসে, আল্লাহ ময়দানে মহাশরে বলবে, যাও বান্দা, লক্ষ্মীপুরে মসজিদের মাহফিলে বসিয়া, মাদ্রাসার মাহফিলে বসিয়া তুমি একটা কথার উপর আমল করছো, তুমি আর মিথ্যা কথা বলবা না, অন্যায় করবা না, চুগলখড়ি করবা না, এই কথার উপর তুমি আমল করছো, আমি আল্লাহ আমার ইজ্জতের শপথ করে বললাম তোমার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। ও দোস্ত, এই জন্যই নিজের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য, নিজের জীবনে পরিবর্তন আসার জন্য এই দ্বীনি মাহফিলগুলোতে আসা দরকার, এখান থেকে কিছু শিক্ষা দরকার। আজকে যদি বলা হয়তো এখানে ঢাকা থেকে নর্তকী আনা হবে, গান বাজনা হবে, মনে হয় যেন সকাল থেকে সিরিয়াল দেখতো মানুষ আসার জন্য। এখানে আজকের যিনি প্রধান বক্তা মাহফুজুর রহমান জাবেরি সাহেব কুয়াকাটার, আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ছোট ভাই, ওনাদের নাম শুনলাম এরকম বড় বড় মাহফিলের প্যান্ডেল ভরে যা, অথচ আমরা এখনো বুঝতে পারি নাই যে এখানে কারা আসবে। এসবের পরে বড় বড় দামি ওলামাই কারাম আলোচনা করবে। এজন্য আমরা আমাদের সময়কে অযথা নষ্ট না করে দিয়ে আমি সত্য মাত্র আপনাদেরকে সূরাতুল ফাতিহার শেষ অংশটুকু বুঝাইতে চাইলাম যে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাইতেছি, আল্লাহ সিরাতুল মুস্তাকিমের রাস্তা চাই। আল্লাহ পাক বলে না পরিপূর্ণ হয় নাই, আরেকটু বড়। তখন আমরা আল্লাহ পাকের কাছে বলতেছি, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের প্রতীক যাদেরকে বানাই দিয়েছেন, যাদেরকে আপনি কবুল করেছেন, তাদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ পাক বলে, বান্দা এখনো তোমার দরখাস্ত শেষ হয় নাই। এরপর আল্লাহ পাকের কাছে বলতেছি, আল্লাহ আপনি যাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাদের থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এজন্য ধ্বংসকৃত মানুষ থেকে, ধ্বংসকৃত মুত্রাদ থেকে, ধ্বংসকৃত ইহুদীদের থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করিয়া জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত করিয়া সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ পাক কবুল করিয়া দুনিয়াতে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।